নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সঞ্জিদ আফরিন সোনিয়া। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো ও ন্যায় বিচারে প্রবেশাধিকার নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করেন। তো বাংলাদেশ হোল অফ গভর্নমেন্ট অ্যান্ড হোল অফ সোসাইটি পদ্ধতিতে জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলছে বলেও জানান তিনি। একই সঙ্গে মাইগ্রেশন কম্প্যাক্ট টাস্কফোর্স গঠন ও 2026 থেকে 30 মেয়াদের জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণের তথ্য তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোরও আহ্বান জানান মন্ত্রী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলের সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য হলেও তা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা নেতাদের মত বিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, গঠনমূলক সমালোচনা রাষ্ট্র ও সরকার উভয়ের জন্যই উপকারী, তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে করা সমালোচনা ষড়যন্ত্রের শামিল। তিনি জানান, আগামীকালের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 3 মাসে সরকারের বাস্তবায়িত কর্মসূচিগুলো অনুষ্ঠানে প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে বলে জানান তিনি। রাজধানী ঢাকায় আরও 4টি নতুন থানা স্থাপনের পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ। খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার জানান, রায়ের বাজারে নতুন থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে রয়েছে। এছাড়া মোহাম্মদপুর আদাবর হাজারীবাগ এলাকা নিয়ে আরেকটি থানা, ভাটারা এলাকায় বসুন্ধরা থানা এবং খিলগাঁও এলাকায় নতুন থানা গঠনের উদ্যোগ চলছে। পূর্বাঞ্চলেও 4টি থানা ও 6টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন ব্যারাক পুলিশ লাইন্স ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রায় 8,000 সদস্যের আবাসন সুবিধা বাড়ানোর কাজ চলছে বলে জানান তিনি। আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্য নিয়ে সমালোচনার মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিজেও $1,000 দিয়ে খেলা দেখতে যেতাম না। ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেন, টিকিটের উচ্চ মূল্যের কারণে সাধারণ আমেরিকানদের বড় অংশ বিশ্বকাপ উপভোগের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। দীর্ঘদিনের আলোচিত ধারাবাহিক এটা আমাদেরই গল্প শেষ হলো 1.5 ঘন্টার বিশেষ মেগা এপিসোড দিয়ে। শুক্রবার বিকেলে নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ইউটিউব চ্যানেলে সিনেমা ওয়ালায় 52তম ও শেষ পর্ব প্রকাশ করেন। প্রকাশের অল্প সময়ের মধ্যেই পর্বটি ব্যাপক সাড়া ফেলে এবং ভিউ 2 মিলিয়ন ছাড়িয়ে যায়। নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ সামাজিক মাধ্যমে আবেগঘন বিদায় বার্তাও দিয়েছেন। পারিবারিক সম্পর্ক, প্রেম ও সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।